সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ওই যে পিছনের গুলা এখনো বলেন নাই সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা রে আমার, ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে আল্লাহওয়ালা পথ দেখানোর জন্য, তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, আল্লাহ বলছেন আলোকিত জীবন দেওয়ার জন্য আমি আল্লাহ 30টা পারা কোরআন তোমাদেরকে দান করেছি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন আমি এই কিতাবটা তোমাদেরকে দিয়েছি যাতে এই কিতাবের আলোর কারণে তোমরা অন্ধকার থেকে আলোকিত জীবন পাও। এই জন্য 30টা পারা কোরআন আমি তোমাদেরকে দান করেছি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অল্প সময়ের কথা বলার পরে আমি কালেকশনের মধ্যে যাব। মুসলমান ভাইরা রে আমার, পরিচিত একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বার পরীক্ষা করেছেন। কয়বার? 100 বার পরীক্ষা করেছেন। প্রতিটি পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস পেয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রতিটি পরীক্ষার মধ্যে পাস। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে 1 মাস জ্বালানো হয়েছিল। কয় মাস? 1 মাস জ্বালানো হয়েছিল। তাকে যে চন্দন কাঠ দিয়া পোড়ানো হয়েছিল, এত প্রজ্বলিত করা হয়েছিল, ওই অগ্নিকুণ্ডের 100 গজ উপর দিয়া যদি একটা পাখি উড়ে যেত, ধাপ করে পড়ে ওই লেলিহা শিকার আগুনের তাপের কারণে ধাপ করে পড়ে মারা যেত। তাহলে কি রকম তাপ! এই তাপের মধ্যে বিশাল ঘটনা, আমি ওদিকে যেতে চাচ্ছি না। এত তাপের মধ্যেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, কুনু বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি কিন্তু আমার সৃষ্টি, আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি জান্নাতের মতো আরামদায়ক হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে কথাটা বলি, 1 মাস আগুনের মধ্যে পড়ার পরে তিনি আগুন থেকে বের হলেন। কি হলেন? বের হওয়ার পরে, ওই ইরাক থেকে বের হওয়ার পরে তিনি নিয়োগ করলেন জেরুজালেমের সেই মসজিদে কুবা, মসজিদে আকসা, আল আকসা মসজিদের ওখানে যাবে। সেই ফিলিস্তিনের দিকে যাওয়ার নিয়ত করলো। ইরাকের থেকে চলে যাবে ফিলিস্তিনিতে। নিয়ত করলেন এই দেশে আর থাকবো না, কিছুদিন ওখানে যা কিছু সাগরাত বসাবো, আমি আমার আল্লাহর জন্য কিছু আল্লাহর পথের প্রতীক বানাবো। এই চিন্তা করে তিনি ইরাক থেকে রওনা হলেন ফিলিস্তিনের দিকে। কোন সুবহানাল্লাহ। কিছু দূর গেলেন, অসুস্থ, বাড়িতে অসুস্থ, একটু দেখতে দিবেন না? শোনেন, একটু শোনেন, এই যে শোনেন, তোরের দোয়া করবো আপনার লেগে। ওই রুগীটা যদি হাসপাতাল যাওয়া লাগে, টেয়া লাগবেন না। আর এমন দোয়া করে দেবে, এই যে শোনেন, আবার কখন দিবেন? আরে 1,000 টাকা, এই 1,000 বাহি লেহেন আর 1,000 লগত হে, না দিলে আমি দেখবো লেহেন। দোয়া করতেছি, তুমি যাবে কোন? ইরাক থেকে রওনা হলেন, যাবে কোন জায়গায়? ফিলিস্তিনের দিকে রওনা হলেন। হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। 1 মাস আগুনের কুণ্ডির মধ্যে ছিলেন। জামাগুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো বড় বড় হয়ে গেছে, হাতের আঙ্গুলগুলো, নখগুলো বড় হয়ে গেছে। দেখতে কেমন পাগলা পাগলা দেখা যায়, খুশকো খুশকো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ যতগুলো
নবী রাসূল এই জগতের মধ্যে প্রেরণ করেছেন, যেই যুগে যেই নবীকে দিয়েছেন ওই যুগের সবচাইতে সুন্দর করে নবীকে বানাইছে। কোন সুবহানাল্লাহ। যেই সময় যেই যুগে যেই নবীকে পাঠাইছেন ওই এলাকার সব মানুষের চেহারার চাইতে বেস্ট চেহারা দিয়ে তৈরি করেছেন ওই নবীকে। জীর্ণ শীর্ণ চেহারা, খুস্কো খুস্কো চুল। 1 মাস অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। অগ্নিকুণ্ডের মধ্যে থেকে সেই ইরাক থেকে রওনা করলেন, ফিলিস্তিনিতে যাবে। সংক্ষিপ্ত আকারে কথাটা বলি, কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন বেশ কিছু বরজাতি দেখা যায়। কি দেখা যায়? বরজাতি সবাই টোপ, ক্যাপ, পাঞ্জাবি, শেরওয়ানি সব পরে পরে লাইন ধরে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তুমি কে? কয় বরজাতি। কি জন্য আইছে? ও কয় বিয়ে করার লেগে। তুমি কে? কয় আমিও বরজাতি, আমি হলো বর। তুমি কে? কয় আমিও বর। তুমি কে? কয় আমিও বর। কয় পাত্রী কয়জন? কয় একজন। পাত্রী একজন কিন্তু বর বহু। লাইন ধরে দাঁড়াইছে সবাই। কয় বিয়ে কয়জনের হবে? কয় একজনের। পাত্রী যাকে পছন্দ করবে, পাত্রী যার গলার মধ্যে মালাটা পরাইয়া দিবে, যাকে ফুলের মালা পরাইবে ওই কন্যার ওই বরের সঙ্গে বিবাহ করবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বরকে সিলেক্ট করা নাই? কয় না, সবাই প্রার্থী হতে পারবে, একদম উন্মুক্ত, একদম যে ইচ্ছা সেই প্রার্থী হতে পারবে, কোনো সমস্যা নাই। কন্যা যাকে পছন্দ করবে সেই হলো বর। কয় যে আমি কি দাঁড়াইতে পারবো? কয় দেখো এত ভালো ভালো সুন্দর চেহারাওয়ালারা, এত সুন্দর শেরওয়ানি পরা রাজার সন্তানেরা সে দাঁড়াইছে, তাদেরই পছন্দ করে না। আর তোমাকে দেখেই তো মনে হচ্ছে পাগলা পাগলা, গায়ের মধ্যে পুরাতন জামা, মাথার মধ্যে খুস্কো খুস্কো চুল, হাতের নখগুলো বড় বড়, মোজগুলো বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। তোমার এই পাগলা পাগলা চেহারা আজকের কন্যা পছন্দ করবে না, করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, কন্যা পছন্দ করুক আর না করুক, একটা চান্স আজকে নেব। কি নিবে? একটা চান্স আজকে নেব। যেহেতু উন্মুক্ত, প্রার্থী হওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই, টাকা পয়সার ধন দৌলতের দরকার নাই, কন্যা পছন্দ করলেই বিয়া। আমি তো এখনো বিয়া করি নাই, পছন্দ করলেই তো আমার কপাল খুলে গেল। খোঁজ খবর নিয়ে দেখলেন রাজার মেয়েই হলো কন্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন প্রার্থী হব, কিন্তু প্রার্থী হওয়ার আগে একটা কথা, সেটা হলো আমার আল্লাহ তো আমারে বানাইছে, আমাকে দিন প্রচার করার জন্য এই জগতে পাঠাইছেন। আল্লাহর একটু অনুমতিটা নিয়ে নেই। অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি তো সব দেখতেছো, সুযোগ যে হতো একটা পাওয়া গেছে, তুমি যদি অনুমতি দাও সুযোগটা আমি কাজে লাগাবো। তুমি যদি সুযোগ দাও আমি কাজে লাগাবো। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি লাইনে দাঁড়াও, তোমার কপাল খুলে যাবে আজকে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইনে দাঁড়ালেন। লোকজন কয় তুমি কি? কয় আমিও বর। টুপি কও তোমার? কয় আমার লাগে না। শেরওয়ানি কও? কয় আমার দরকার নাই, কিছু দরকার নাই, তারপরেও দেখিস আমার কপাল খুলবে আজকে। এদিকে ওই যে রাজার কন্যা সারা খাতুন, উনি খালি বারবার স্বপ্ন দেখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই চেহারার সঙ্গে কারোর চেহারা মেলে না, এই জন্য বের হওয়ার পরে যখন দেখে বর আর বর একটাও পছন্দ হয় না, ঘরের মধ্যে চলে যায়। কিন্তু আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদের কাতারে যখন দাঁড়ায়া গেলেন, ভিতর থেকে আম্মাজান সারা ডাক দিয়ে বলতেছেন, সাথী সঙ্গীরা
ও আমার বান্ধবীরা তোমরা কে কোথায় আছো? আজকে মনের মতো করে আমাকে সাজায়া দাও, মনের মতো করে সাজায়া দাও। বান্ধবীরা ডাক দিয়া বলে, আপনি তো কোনোদিন এমন কথা করেন না, এমন করে কোনোদিন তো বলেন না। আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও সাথী সঙ্গীরা, ও আমার বান্ধবীরা, আমার মন কেন জানি বলে, আমার মন কেন জানি কয়, আজকে আমার সেই স্বপ্ন দেখা সুপুরুষটা এসে দাঁড়াইয়া গেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বপ্নে দেখা সেই পুরুষ আজকে আমার বরের কাতারে দাঁড়াইছে। আজকে আমারে মনের মতো করে তোরা সাজা, আজকে আমারে মনের মতো করে সাজা, আজ বুঝি আমার বিবাহ হয়ে যাবে, আজকে বিবাহ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীর্ণ শীর্ণ মানুষ, চুলগুলো কোকড়া কোকড়া, গায়ের মধ্যে ময়লা যুক্ত জামানিয়া, এইবার বরের কাতারে যখন দাঁড়ালেন, ভিতর থেকে রাজার কন্যা আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে বের হলেন। এবার বর নির্বাচন করবেন, বর চয়েস করবেন। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, কিতাবের লেখক লেখে কোন বরের চেহারার দিকে তাকাইতেছে না, তাকাইতেছে না, কোন শুধু জোরে জোরে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। পাশের বান্ধবীরা জিজ্ঞেস করে, একজনের চেহারার দিকেও তো তাকান না, একজনের চেহারার দিকেও তো তাকান না। ডাক দিয়া বলে, সাথীরা রে, ও আমার বান্ধবীরা, একটাও আমার স্বামী হওয়ার যোগ্য নয়, একটাও আমার স্বপ্নের পুরুষ নয়। আমি যারে স্বপ্ন দেখেছি লাইনের শেষে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা কোন দিক না তাকায়া ডাইরেক্ট যায় সেই পাগল জীর্ণ শীর্ণ মানুষ, যার গায়ের মধ্যে পুরাতন জামা, মাথার মধ্যে শেরওয়ানি নাই, গায়ের মধ্যে শেরওয়ানি নাই, মায়ের গায়ের মধ্যে শেরওয়ানি নাই, মাথার মধ্যে বিবাহর টোপ নাই, কিচ্ছু নাই। তারপরেও সেই সম্মানিত বর নির্বাচিতর সেই মালাটা আস্তে করে নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে পরায় দিলেন। সুবহানাল্লাহ, বারিজা কইেন সুবহানাল্লাহ, বারিজা কইেন নাকি এনে করে লস হবেন না। গলার মধ্যে কি মালা পরায় দিলেন, বর নির্বাচিত হয়ে গেল। এত বর একটাও পছন্দ হলো না, পছন্দ হলো সেই পাগল মানুষটা, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম। আমি আপনাকে বিবাহ করব, আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলে, আপনার পছন্দ হয়েছে, আমার হয়েছে কিনা সেটা শুনবেন না। ডাক দিয়ে বলতেছে, বলেন তো আমাকে কি আপনার পছন্দ হয় না? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলে, আমারও আপনাকে পছন্দ হয়েছে, কিন্তু একটা শর্ত কিন্তু আছে। একটা কি আছে? কি আছে? একটা শর্ত কিন্তু আছে। ওই যে আমি দেখছি একটা ব্যানার লটকানো আছে, আপনাকে যে বিবাহ করবে ঘর জামাই থাকা লাগবে, কিন্তু আমার শর্ত হলো আমি ঘর জামাই থাকবো না। আমরা খুশি হলাম, আরে রাজ আর বিটিক বিয়ে করবো, রাজরানীকে নিয়ে একেবারে সিংহাসনের পাশেই থাকবো। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম নিয়ত করে বের হয়েছে, ইরাকের থেকে যাবে কোথায়? ফিলিস্তিনিতে যাবে, নিয়ত করে বের হয়েছে। মাঝে যেহেতু কপাল খুলে গেছে, বলতেছে আমার কিন্তু শর্ত আমি বিবাহ করতে পারি, কিন্তু ঘর জামাই কিন্তু কি থাকবো না। আম্মা জান সারা ডাক দিয়ে বলে, আমি আপনার শর্তে রাজি, আপনি আমাকে যে প্রান্তে, পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাবেন আমি যাব। কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি বারবার স্বপ্ন দেখেছি, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব, কিন্তু আমার মন বারবার চায় কখন আপনি আমাকে বিবাহ করবেন, তাড়াতাড়ি বিয়ে করেন। বিশাল কথা বলতে গেলে বহুত সময় লাগবে, যেতে পারবো না। বিবাহ হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বউ নিয়ে সেই রওনা হলো ফিলিস্তিনের দিকে। ওনাদের রাজত্ব পার হয় আর একটা রাজার এলাকা। ওই রাজার আবার সিস্টেম ছিল, নতুন বিবাহ করলেই প্রথম রাত দেওয়া লাগে কাকে? রাজাকে। আপনারা ওই যে হিন্দুদের, আমি বলতে যাব না, আবার আমার নামে মামলা হবে, প্রথম রাত নাকি বাইক নাকি নাকি করা লাগে, আপনারাই ভালো জানেন, আমি বলবো না, মামলাও খাবো না। ওই দেশের ওই রাজার সিস্টেম হলো প্রথম বিবাহ করলেই প্রথম দিন রাজাকে দেওয়া লাগবে, কিন্তু অন্য দেশ থেকে নতুন বউ নিয়ে যাচ্ছে, বিশাল ঘটনা, আমি ওদিকে যেতে পারবো না। রাজা যখন জোর করে নেওয়ার জন্য আম্মাজান সারার দিকে হাত বাড়াইছে, সঙ্গে সঙ্গে দুইটা হাত পাথর। মুখটা ভালো আছে কিন্তু হাত দুইটা, বুঝতে পারছে যাই তাই লোকটা, সাথে সাথে মাপ চাইছে, মাপ চাই, জীবনে আর এই অন্যায় করবো না, এই ভুল করবো না, আমারে মাফ করে দেন, মাফ করে দেন, আমি ক্ষমা চাচ্ছি, মাফ করে দেন। সাথে সাথে মাফ করে দেওয়ার পরে দুইটা হাত ভালো হয়ে গেল, কিন্তু আবার বললেন যেহেতু হাত ভালো হয়েছে আর একটা বার চান্স নেই, আবার হাত বাড়াইছে, এবার হাতও পাথর, পাও পাথর, কিন্তু মুখটা ভালো আছে। আবার বলতেছেন আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এবারও ক্ষমা করে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশাল ঘটনা বলতে গেলে বহুত সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা বড় ধরনের কোনো মানুষ, আমার মনে চাই। ওই রাজা ডাক দিয়ে বলতেছে আমার কন্যাকে তোমার বিবাহ করা লাগবে। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? কাকে? আমার কন্যাকে বিবাহ করা লাগবে। কয় যে বিয়ে তো করছি একখান, কয় আর একখান করার সুযোগ, এই সুযোগ তো ছাড়বো না, যেহেতু একটা পাশে আর একটা নেবো, কিন্তু শর্ত করে আমি নিয়ে যাবো। নিয়ে যাবে, যাও। ওখান থেকে একটা বিয়ে করলেন। আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোন সুবহানাল্লাহ, বিয়ে করলেন কয়জন? দুইটা বিয়ে করলেন, দুইটা বউ নিয়া। লম্বা করব না ঘটনা, দুইটা বউ নিয়া রওনা হলেন ফিলিস্তিনের দিকে। কোথায়? ফিলিস্তিনিতে গেলেন। যাওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না, বিশাল ঘটনা। এক পর্যায়ে পুরা বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা বেটা দাও, আমি তোমার দিন প্রচার করার জন্য আসছি। মানুষের আবার আট করে কয়, মানুষের বিভিন্ন ধরনের কথা কয়, তোমার ভান্ডারে তো অভাব নাই, আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? আল্লাহ তোমার ভান্ডারে তো অভাব নাই। আল্লাহ তোমার কাছে কাকুতি মিনতি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। কামাই খাওয়ার আশা নাই, মরিলে মাটি দিয়া কবরের পাশে দুইটা হাত তুলে আমার জন্য মোনাজাত করে কান্না করবে। এমন করে কান্না শুরু করলেন। কেউ বলছে 80 বছর, কেউ বলছে 85 বছর, 80 বছর 85 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করলেন, একটা সন্তান দিলেন। আম্মাজান হাজিরার গর্ভের মধ্যে সন্তান আসলো। বিশাল ঘটনা, আপনারা শুনবেন, আমি বলবো, নিয়ত করলেন বলবো যদি আপনারা সুযোগ দেন। তার আগে এই মসজিদের কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিছে কিসের লেগে জানেন? কিসের লেগে দিছে জানেন? বিশাল ঘটনা। আল্লাহ নবীর সন্তান কিন্তু, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কিন্তু একটা না, দুইটা। অনেকে আমরা জানি না ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা? দুইটা। কিন্তু